দেশের ক্রিকেটের ১২টা তো বেজে আছেই আসলে। অনেক বছর ধরেই যারা ১২ বছর ধরে ছিলেন তারা ১২টা বাজিয়ে গেছেন অনেকটা। আ যারা এখন আছেন তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল যে ১২টা থেকে একটু তারা উন্নত করবেন পরিস্থিতি। কিন্তু এখনো পর্যন্ত সেই উন্নতির ছাপ খুব বেশি আমরা দেখি নাই এবং যেটা মানে আমি বলছি না যে তারা এই ৫-৬ মাসে অনেক কিছু করে ফেলবেন। দেশের ক্রিকেট একদম খোল নলচে পাল্টে দেবেন সেরকম কিছু। বাট পরিবর্তনের ছোঁয়াটা লাগবে, শুরুটা হবে এ ধরনের অনেক কিছু আমরা আশা করেছিলাম। সেই আশায়ও ঘুরে বাড়ি সত্যি কথা বলতে গেলে। সো মানে হতাশার জায়গা এটাই যে আসলে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি না। যিনি প্রেস কনফারেন্স এ কথা বলছিলেন দেখলাম। মিঠু ভাই তো গত বোর্ডেও ছিলেন। তিনি এখন মিডিয়া কমিটিতে আসলেন। তিনি কেমন করেন আমরা দেখব। তার পাশে যিনি ছিলেন মাহবুব আনাম তিনি তো গত বোর্ডেই গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তার সেই দায়িত্ব নিয়ে প্রচুর সমালোচনা ছিল। হ্যাঁ, আরো আরো অনেক ব্যাপারেও তাকে নিয়ে প্রশ্ন ছিল। বাট তিনি এখনো বহাল তবিয়তে আছেন। তিনি থাকলে আমাদের কোনো সমস্যা নাই। যদি কাজগুলো দায়িত্বগুলো ভালোভাবে পালন করেন। কিন্তু মানে বেশ অবাক হয়ে দেখলাম যে তাকে আবারও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি জানি না যে আসলে তিনি সেটা কতটা কার্যকর তিনি এখানে হতে পারবেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আসলে মানে খুব বেশি পরিবর্তনের ছাপ আমি দেখছি না এবং কালকে ওই যে গঠনতন্ত্র সংশোধনের যে কমিটি করা হয়েছিল সেটাকে স্থগিত করা হয়েছে। আসলে স্থগিত বলা হলেও বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটাকে আসলে একরকম বিলুপ্তই করে দেওয়া হয়েছে। সো আসলে উন্নতিটা কিংবা মানে অগ্রগতিটা কোথায় হচ্ছে তাহলে?